প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমাদের পূর্ণমান যে 70 তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এর সম্পূর্ণ উত্তরগুলো, যেগুলো ছোট প্রশ্ন রয়েছে অর্থাৎ 1 মার্কসের, তার উত্তরগুলো তোমরা দেখে নাও। তো প্রথম তোমাদের 10টা কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ এক কথায় উত্তর দাও, এই যে অতি সংক্ষেপে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এখানে মোট তোমরা 12টা মতো প্রশ্ন পাবে, যার মধ্যে থেকে বেছে বেছে 10টা করলেই চলবে। ক, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম। দেখো পাশে উত্তর লিখে দিয়েছি, গ্রাফাইট। খ, এসআই পদ্ধতিতে উষ্ণতার একটি এককটি লেখো। উত্তর কেলভিন। গ, ছেনির জটিল যন্ত্রের নাম কি? ড্রিল। নেক্সট প্রশ্ন, অ্যানিলিডা জাতের অন্তর্গত একটি প্রাণীর নাম। কেঁচো আর জোক। উইপোকারা গাছের কাঠ অংশ হজম করতে পারে না, কারণ পেটে জীবাণু। চাষের জমি থেকে পাওয়া একটা বজ্র পদার্থের নাম ডিডিটি। তোমরা প্রত্যেকে ডিডিটির সম্পূর্ণ নাম কমেন্টে লেখো। ছ, বলের এসআই একক। বলের কিন্তু এসআই একক হচ্ছে নিউটন। তাই দেখো আমি তোমাদের সংক্ষেপে এখানে কিন্তু এনটা লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে মিশ্র পদার্থ কাকে বলে, এটা তোমরা লিখবে। ঝ, তরলের আয়তন মাপার পাত্রের নাম কি? আয়তনীয় মাপন চোং যেটা। যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরের একটা উদাহরণ। হাততালি। হ্যাঁ, বা ঢাক বাজানো, এটা বলবে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে পরিণত হয়। আচ্ছা, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? ফ্লিপার। ম্যালেরিয়া রোগ বহনকারী জীবাণুর নাম, এটা হচ্ছে অ্যানোফিলিস মশা। এরপরে চলে যাও, তোমাদের বাম দিক ডান দিকে স্তম্ভ দেওয়া রয়েছে, এখানে 6টা। প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন। দেখো আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই, যদি বুঝতে অসুবিধা তোমাদের, তাহলে বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিলে তোমাদের কিন্তু সুবিধা হবে বুঝতে। যেমন প্রথমে রয়েছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন, এটা করো এন, এটা খুবই সহজ। সর্বভুক, মানে মানুষকে দেখবে সর্বভুক বলা হয়। ছত্রাকের রাজ্য, ছত্রাকের রাজ্য হচ্ছে ফানজাই। নেক্সট গুল্ম, গুল্ম হচ্ছে জবা। ঠিক আছে, আর মৌলিক রাশি এটা হচ্ছে ভর। দেখো এই তো তোমাদের স্তম্ভ, এখানে কিন্তু মোট 6টা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর এখানে মোট এই পাতায় হলো 5টা, পরবর্তী পাতাতে আরেকটা পেয়ে যাবো আমরা। এই যে, এই যে দেখো দাগে রয়েছে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে কার্বন ও অক্সিজেন। ঠিক আছে, এখানে একটা বেশি রয়েছে, এটা দরকার নেই। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু তুমি সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এরপরে রয়েছে 3 দাগে, দেখে নাও বড় প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের 2 মার্কস, 3 মার্কস, এই প্রশ্নগুলো দেখতে থাকো। তো 2 মার্কসে যে এই প্রশ্নগুলো রয়েছে, এগুলোর আমি আলোচনা করছি না, যেহেতু এরা উত্তরগুলো আকারে একটু বড় হবে। ঠিক আছে, মৌলিক পদার্থ কাকে বলে, দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া একটা তরল পদার্থের উৎপন্ন হওয়ার উদাহরণ, রাশি কাকে বলে, বল কাকে বলে, এগুলো দেখে নাও, এগুলোর আমি আলোচনা করছি না। যদি তোমাদের মনে হয় এর সম্পূর্ণ পিডিএফ প্রয়োজন, ফ্রিতে তোমরা নিয়ে নিতে পারবে। ভিডিওর অ্যাবাউট সেকশনে যাও, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও, ওখান থেকেই নিয়ে নিতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে এই প্রশ্ন সেটের পিডিএফটি তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এই যে এখানে কিন্তু 3 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, বলেছে 8টা প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু তোমরা মোট 9টা মতো কোয়েশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো তার মধ্যে থেকে তোমায় 8টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে। আর সব শেষে দেখো একটা 5 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, এই যে কি বলা রয়েছে এখানে, দেখো 10 মার্কসের রয়েছে, 5 যে মাছ, মৌমাছি, তিমি মাছ, এর ছবি আঁকো ও যে কোনো 5টা অংশ চিহ্নিত করো। ঠিক আছে, একটা মাছের ছবি আঁকতে হবে। তো তোমরা যাই হোক এঁকে নেবে এইভাবে। ঠিক আছে, তো যাই হোক এটা আমি নর্মালি দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে খাতাতে কিন্তু আঁকবে। আচ্ছা, আর অবশ্যই এই প্রশ্ন যে সেটটি দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয়, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে।